কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 3 বছর পর নিজ গ্রামে যাচ্ছি, মানে দাদু বাসায় যাচ্ছি। খুব পরিমাণে বেশি এক্সাইটেড ছিলাম। বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে রাস্তায় দাঁড়ালাম অটোর জন্য। হাউসদি মিঠাপুর ওইদিকে নাম শুনেছো হয়তোবা তোমরা। ওদিক দিয়েই আমার দাদু বাড়িতে যেতে হয়। অনেক বেশি গ্রামের মধ্যে আমার দাদু বাড়ি। গ্রামের রাস্তাগুলো দেখলেই মনে অনেক শান্তি লাগে। কিছু প্রয়োজনীয় কাজে দাদু বাসায় যাওয়া হচ্ছে। আগে তো ছোটবেলায় অনেক বেশি আসা হতো, ঈদ কোরবানি সবকিছুই দাদু বাসায় করতাম। তো এখন আব্বু দাদা মারা যাওয়ার পরে দাদু বাসায় খুব বেশি কম আসা হয়। আমি যে এত বেশি খুশি ছিলাম যা বলে বোঝানোর মতো না। ভয়েস গুলা দিতে দিতে আমার তো অনেক বেশি কান্না পাইতাছে। মানুষ না থাকলে মনে হয় বাড়ি ঘর সবকিছুই মিলিন হয়ে যায়, কোনো অস্তিত্বই থাকে না। যাই হোক, তারপর অটো থেকে নেমে ইটের রাস্তা দিয়ে হেঁটে আমাদের নদীর পাড়ে যেতে হবে। আরিয়াল খান নদীর নাম শুনছো হয়তো বা তোমরা। ছোট ট্রলারে করে এই নদী পুরোটা পার হতে হবে। এই যে দেখো, নদীর এপার থেকে আমার দাদু বাসা দেখা যায়। হাঁটতে হাঁটতে চলে গেলাম ট্রলারের কাছে। নদীটা পুরো পার হতে হবে। নদীটা অনেক বেশি বড়, আর এইখান থেকে হবিগঞ্জ ব্রিজ খুব কাছে। সব থেকে বড় একটা খুশির কথা কি জানো, আমি আমার দাদু বাড়িতে বসে ভয়েস দিচ্ছি। আমাদের সাথে পার্ট টু পার্ট ভিডিও শেয়ার করার ট্রাই করব। তোমরা আমাকে দেখে নদীটা উপভোগ করার ট্রাই করো। ভিউটা অনেক বেশি সুন্দর ছিল সেদিন। গ্রামে যাদের বাড়ি নদীর পাশে, সব থেকে ভালো লাগে কি রাতের বেলা অনেক বেশি বাতাস থাকে। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব বাড়িতে গিয়ে আমি কি কি করেছি। আল্লাহ হাফেজ সবাইকে।